হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটা দিদিভাই দিয়েছে আমাকে 3টে ব্লাউজ বানানোর জন্য। তো ব্লাউজগুলোকে আমি ব্লাউজের মাপেই কাপড়গুলোকে পাট পাট করে কেটে নিচ্ছি। 3টা কালারের ব্লাউজ হবে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে সবুজ কালারের। এটাকেও আমি একইভাবে কেটে নিচ্ছি। এই কাপড়টাও একটা লাল কালারের কাপড় দিয়েছে, ওটাকেও আমি একইভাবে কাপড়গুলোকে কেটে নিব। একই সাইজের ব্লাউজ হবে, 3টাই হবে 32 সাইজের ব্লাউজ। তো কাপড়গুলোকে এবার আমি বিছিয়ে নিব মেঝেতে। আমার তো আর কাটার মতন কোনো টেবিল নেই, তাই আমি মেঝেতেই একইভাবে 3টায় একভাবে সুন্দর করে পাটগুলোকে সরিয়ে নিয়ে পাট করে বিছিয়ে নিব, কোথাও যেন কাপড় কুঁচকে না থাকে। তারপর আমি ফর্মাটাকে বসিয়ে নিব। আমি চেষ্টা করছি যাতে অল্প কাপড়ে আমার ব্লাউজটা কাটিং হয়ে যায়। যত কাপড় কম লাগবে তত আমারই ভালো। তো দিদিটাও তো পাতলা পুতলো, এই জন্য দিদিটির কাপড় বেশি লাগে না, ওই জন্য আমি ফর্মা বসায় কাপড়টা কেটে নিচ্ছি যাতে আমার কাপড় কম লাগে আর হাতে সময়ও কম। তাই আমি এইভাবে ফর্মা বসিয়ে কাপড়টা কেটে নিচ্ছি। হাতের কাপড়টা বেরোবে না। ফর্মাগুলো ঠিকঠাক আছে কিনা বসিয়ে দেখে নিলাম যে না ঠিকই আছে। এবার আমি কাটিংটা করে নিচ্ছি। তো তোমরাও যদি পারো, হাতে কম সময় থাকলে এইভাবে তোমরা কাটিংটা করে নিতে পারো। আমি যেভাবে করলাম ওইভাবে। আমার তো টাইম নেই, তাই আমি এইভাবে কাপড়গুলোকেও ফর্মা বসায় কাটিয়ে নিলাম। তোমরা যদি পারো তোমরাও এইভাবে চেষ্টা করো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু অবশ্যই জানাবে। আমি তো সবসময় শর্ট ভিডিও দিই, কাটিংয়ের ভিডিও দিই। তো তাই ভাবলাম চলো আজকে আমি একটু কীভাবে ফর্মা বসায় কাপড়টা কাটতে হয় তাই এইভাবে আমি কাটিয়ে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর যদি আমার এইভাবে ফর্মা বসায় কাটাটা যদি ভুল হয় অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, এখান থেকে